সরকার এতই যোগ্য যে ওসি পালিয়ে যায়, টেরই পায় না। আগের দিনে দেখেছি চোর পালাতে পারে না, আর এখন চোরের সর্দার যারা, তারা পালিয়ে যায়। যারা লুট করে সব টাকা পয়সা নিয়ে গেছে, তাদের কাউকে ধরবার মতো বাস্তব কাজ করতে পারেন নাই। যারা দেশে ছিল তাদেরকে ধরেছেন, আচ্ছা তবু ভালোই করেছেন। কিন্তু যারা পালিয়ে গেছে তাদের ব্যাপারে, যারা এখনো দেশের মধ্যে আছে, যারা মাঝে মাঝে দেশের মধ্যে থেকে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না। আমাদের প্রতিবেশীর সাথে আপনি সেদিন বললেন সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে, আমরা সম্পর্ক স্বাভাবিক হতেও দেখছি না। আপনি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছেন, তাও দেখছি না। পৃথিবীর বুকে ডক্টর ইউনূসের নাম অনেক বেশি, কিন্তু বাংলাদেশের নাম যে অনেক বেড়েছে এরকম তো দেখছি না। বাংলাদেশ এইবার ইতিহাস তৈরি করেছে। আমি সব জায়গায় বলি, আজ আবার আপনাদের সামনে বলি, একটা যুবক 2 হাত প্রসারিত করে বুক চিতিয়ে গণতন্ত্রের জন্য সরাসরি বুকে পায়ে গুলি দিয়ে মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর ইতিহাসে এই রকম আর একটা উদাহরণ কি খুঁজে পান? আমি গত 4 মাস ধরে দেখছি আমাদের দেশে অতীতে মানুষ জীবন দিয়েছে, মিছিল গেছে, পুলিশ গুলি করেছে, মারা গেছে 2 জন লোক, বরকত সালাম, রফিক জব্বার, আসাদ, শামসুজ্জোয়া, যাদের নাম্বারের, তারা রাজপথে আন্দোলন করতে গিয়ে মারা গেছেন। কিন্তু এইরকম করে জানে ওইখানে পুলিশ গুলি করলে আমি মারা যাব, তবু দাঁড়িয়ে বলেছে আমি গণতন্ত্র চাই, মাথা নত করবো না। ওই যে কবিতায় বলে না, সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে পুড়ে সরকার, তবু মাথারও আবার নয়। এই তো বাঙালি। সেই বাঙালি এবার নিজের পায়ে দাঁড়াতে চায়। আমরা বলি আমাদের মানুষ যত পরিশ্রম করতে পারে, আমাদের মানুষের মধ্যে যত সৃজনী শক্তি আছে, আমাদের মানুষের মধ্যে যত সহ্য শক্তি আছে, আমাদের মানুষ যত বেশি নেতা মানে, আমাদের মানুষ যত বড় নিয়ম মানে। কেউ কেউ অবাক হচ্ছেন আমার কথা শুনে? আওয়ামী লীগ 15 বছরে যে অত্যাচার জনগণের উপর করেছিল, যেদিন আওয়ামী লীগ চলে যেত, যেদিন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের নেতারা নিজেরাই বলেছেন না, লাখ লোক মারা যাবে, রক্তের গঙ্গা বইবে। কোন মানুষ মরে ঢাকার রাজপথে পড়ে আছে দেখেছেন? না। রাজনৈতিক নেতারা যারা আন্দোলন করেছেন, ছাত্র নেতারা যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যারা এই পরিবর্তন সম্ভব করেছেন, তারা মানুষকে বলেছেন ধৈর্য ধরো। কারো ওপর এইরকম নির্যাতন এই ঢাকা মহানগরে হয়নি। বাইরে অনেক বড় বড় জালিমকে বাড়িতে থাকেন এই রকম আমি ঘটনা দেখেছি। আমি ডক্টর ইউনূসকে বলি, এই জাতিকে যদি এখন আপনি সংগঠিত করে তাকে সামনের দিকে, উন্নতির দিকে নিতে না পারেন, তাহলে এরপরে কারা পারবে? অতএব আমাদের প্রথম কথা হচ্ছে, IMF এর প্রেসক্রিপশনের মতো দেশ ছাড়াবার কথা যদি ভাবেন ডক্টর ইউনূস, তাহলে আপনার সাথে আমাদের আরো এই রকম লড়াই বাড়বে। যদি যদি খালি বিশ্ব ব্যাংকের পরামর্শ মতো এমন এমন সিদ্ধান্ত না হয় যা জনগণের উপরে, বোঝার উপরে শাকের আটির মতো হবে, আমরা সেটা সাপোর্ট করব না, আমরা সেটা মানব না। আরো একটা কথা বলি, এই যে এতদিন যাচ্ছে, মানুষের পেটে যদি ক্ষুধার আগুন থাকে, ও সংস্কারের কথা শুনবে? আমার যদি অভাব থাকে, আমাকে গিয়ে যদি বলেন আমি একটা সুন্দর ব্রিজ বানাতে চাই, আমার সেটা পছন্দ লাগবে না। অতএব অভাব দেখেন, মানুষের কষ্ট দেখেন, কষ্ট দূর করবার পদক্ষেপ নেন, তার পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উপযোগী সংস্কার সাধন করে। কতদিন লাগবে বলেন তো? আইন বদলাতে কত বছর লাগে? গণতন্ত্রের পক্ষে আইন তৈরি করতে কত বছর লাগে? আপনারা ডিসেম্বর বলেছিলেন, পরে জানুয়ারি বলেছেন, আমরা জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এখন বলছি জানুয়ারির মধ্যে রিপোর্ট দিলে তারপরে সবার সাথে কথা বলে এটা সমাধানের ব্যবস্থা করেন, এবং নির্বাচন তো দিতে হবে। আচ্ছা, মাহমুদুর রহমান মান্না যদি 3 বার 5 বার চিৎকার করে বলে আমি 3 মাসের মধ্যে ভোট চাই, আপনাদের কি মনে হবে? আমি ক্ষমতায় যাওয়ার জন্য খুব লালায়িত হয়েছি? না, কারণ আমার দল
আগামী নির্বাচনে এককভাবে জিতে ক্ষমতায় যাবে তা তো মনে করি না। তারপরে ভোট চাই, গণতন্ত্রের জন্য ভোট চাই। বিএনপি বড় দল, ওদের ক্ষমতার মুনমুনি থাকতেই পারে, তো চাইবেও তো। তারা কষ্ট স্বীকার করে নাই, অত্যাচার সহ্য করে নাই। তারা যদি বলে একটা রোড ম্যাপ দেন, তো রোড ম্যাপ দেবেন। যদিও আমি মনে করি ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেটাকে যদি আপনি পরিপূর্ণ রোড ম্যাপ নাও বলেন, কিন্তু একটা পথ নির্দেশিকা বা রোড ডিজাইন বলতে পারবেন। বলেছেন হয় ডিসেম্বরে, না হলে জুনের মধ্যে দেশে নির্বাচন হবে। এই কথা যেন ডক্টর ইউনূস ঠিক থাকে। কেন? আপনি সব হিসাব কিতাব করেই তো বলেছেন। যদি মনে হয় আপনার এখনো তুক্কু দেন না আমার আরো 1 মাস লাগবে, বলেন আমার আরো 2 মাস লাগবে, তা যদি না বলতে পারেন তাহলে আমরা ধরে নেব ওই সময় নির্বাচন হবে। আর অনুরোধ করব এই সময়ের মধ্যে জন দুর্ভোগ বাড়াবার কোন রকম পদক্ষেপ গ্রহণ করবেন না। এই যে একটু আগে শুনলেন না, সরকার এতই যোগ্য যে ওসি পালিয়ে যায়, টেরি পায় না। আগের দিনে দেখেছি চোর পালাতে পারে না, আর এখন চোরের সর্দার যারা, তারা পালিয়ে যায়। যারা লুট করে সব টাকা পয়সা নিয়ে গেছে তাদের কাউকে ধরবার মতো বাস্তব কাজ করতে পারেন নাই। যারা দেশে ছিল তাদেরকে ধরেছেন, আচ্ছা তবু ভালোই করেছেন। কিন্তু যারা পালিয়ে গেছে তাদের ব্যাপারে, যারা এখনো দেশের মধ্যে আছে, যারা মাঝে মাঝে দেশের মধ্যে থেকে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না। নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা বলি, আমরা একটা জোটে আছি গণতন্ত্র মঞ্চ, সেই গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলি। আর গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলি, দেশ গঠন করবার দায়িত্ব নিয়েছেন এখন ডক্টর ইউনূস, কিন্তু উনি একা পারবেন না। দেশ গঠন করবার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। 1.5 বছর পরে যখন ভোট হবে, যেই দল ক্ষমতায় যাবে তাদেরকেই তো যেটুকু কাজ ডক্টর ইউনূস করতে পারবেন না সেই কাজগুলো করতে হবে। সেই দলগুলোই যদি অন্যান্য ধান্দায় লেগে যায় তাহলে তো ভালো কোনো কাজই হবে না। আমি সবার কাছে বলি আপনাদের মাধ্যমে, ভালো দেশ যদি করতে চান তাহলে ভালো সরকার লাগবে। ভালো সরকার যদি দেখতে চান তাহলে ভালো দল লাগবে। ভালো দল যারা জনগণের সমর্থন পেয়ে ভোট পেয়ে সরকার গঠন করতে পারবে, তারা দেশ বদলাতে পারবে। আর যেই দল আগে থাকতে দেশ বদলাবার কর্মসূচি দিতে না পারবে, যেই দলের উপরে আপনার ভরসা হবে না, এরা কথা ভালো বলছে কিন্তু ক্ষমতায় গেলে মানবে না, দেবেন না সেই দলকে ভোট। দল কি আর নাই? আমি জনগণকে বলবো, আজকের দিনে এই যে এখন যারা সরকার আছে এদেরকে সবাই আমরা ভালো জানি না, কিন্তু ভালো মানে খালি মিষ্টি মিষ্টি কথা বললেই তো ভালো হয় না। রাজনীতি করতে হয়, দেশটা চালাতে হবে। দেশ যাতে ঠিক পথে যায়, সামনের দিকে যায়, জনগণের যাতে কল্যাণ হয়, এমন একটা সরকার, এমন একটা দেশ যারা জনতার কল্যাণকেই সবচাইতে বড় দায়িত্ব মনে করবে, একটা কল্যাণ রাষ্ট্র করতে পারবে, সেই রকম দল বেছে নেন। আর শেষ কথা বলি, যা যা সিদ্ধান্ত করেছেন, ভ্যাট ট্যাক্স কার্ড বাতিল করা, টিসিবি ট্রাক সার্ভিস বন্ধ করা, এগুলো সম্পর্কে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেন। না হলে যদি মনে করেন আপনাদের ইচ্ছা মতো, IMF এর কথা মতো, ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ মতো দেশ চালাবেন, তাহলে জেনে রাখেন তার বিরুদ্ধে বাংলার আপামর দরিদ্র সাধারণ মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে। আজকের মতো কথা আমি এখানেই শেষ করছি। আমরা কোনো বৃহত্তর আন্দোলনের কর্মসূচির কথা বলিনি, কিন্তু আমরা প্রতিনিয়ত যা হওয়া উচিত তা বলছি, প্রতিনিয়ত কর্মসূচির কথা বলছি, এবং আমরা এও বলি বৃহত্তরভাবে আমরা আরো জনগণকে সাথে নিয়ে দেশ পরিবর্তনের লড়াই জারি রাখবো, চালু রাখবো। আগামীতে নিশ্চয়ই আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। খোদা হাফেজ।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।